পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম শালবন। চারদিকে ঘন জঙ্গল, মাঝখানে ছোট্ট জনপদ। দিনের বেলায় গ্রামটা যত শান্ত, রাত নামলেই তত ভয়ঙ্কর হয়ে উঠত। কারণ বহু বছর ধরে গ্রামের মানুষ এক অদ্ভুত আতঙ্কে ভুগছিল, নরখাদক কালাচাঁদ এর আতঙ্ক। প্রায় ৩০ বছর আগে কালাচাঁদ ছিল গ্রামেরই একজন মানুষ। লম্বা, কালো চেহারা, কাঁধ পর্যন্ত এলোমেলো চুল আর চোখ দুটো যেন জ্বলন্ত কয়লার মতো। সে ছিল শ্মশানের ডোম, মৃতদেহ পোড়ানোই ছিল তার কাজ। কিন্তু ধীরে ধীরে সে মানুষের কাছে অস্বাভাবিক হয়ে উঠতে থাকে। লোকমুখে শোনা যেত, কালাচাঁদ রাতে শ্মশান থেকে আধপোড়া মৃতদেহ তুলে এনে খেত। প্রথমে কেউ বিশ্বাস করেনি, কিন্তু একদিন কয়েকজন যুবক লুকিয়ে দেখে কালাচাঁদ সত্যিই আগুন নিভে যাওয়া চিতার পাশে বসে মানুষের মাংস ছিঁড়ে খাচ্ছে। গ্রামের লোকেরা তাকে ধরে পিটিয়ে গ্রামছাড়া করে দেয়। যাওয়ার আগে কালাচাঁদ দাঁত বের করে হেসে বলেছিল, তোরা আমাকে তাড়ালি, আমি আবার ফিরব, তখন তোদের মাংসেই আমার ভোজ হবে। তারপর কয়েকদিনের মধ্যেই জঙ্গলের ধারে তার গলিত মৃতদেহ পাওয়া যায়। কেউ বলেছিল বাঘে খেয়েছে, কেউ বলেছিল আত্মহত্যা করেছে। কিন্তু মৃত্যুর পর থেকেই শুরু হয় আসল আতঙ্ক। এক এক করে গ্রামের মানুষ নিখোঁজ হতে লাগলো। বিশেষ করে যারা গভীর রাতে বাইরে বেরোতো, তারা আর ফিরত না। কয়েকদিন পরে জঙ্গলের ভেতর তাদের ছিন্নভিন্ন দেহ পাওয়া যেত। শরীরের মাংস যেন কেউ খুবলে খেয়েছে। গ্রামের মানুষ বুঝে গেল, কালাচাঁদ ফিরে এসেছে। তারপর থেকে সন্ধ্যার পর কেউ ঘর থেকে বেরোতো না। শিশুরা কাঁদলে মায়েরা বলতো, চুপ করো, না হলে কালাচাঁদ এসে নিয়ে যাবে। এই গ্রামেরই ছেলে রতন, সদ্য কলেজ পাশ করেছে। শহরে পড়াশোনা করত বলে ভূতের গল্পে তার বিশ্বাস ছিল না। সে যখন বাড়ি ফিরল, গ্রামের এই আতঙ্ক দেখে হাসতে লাগলো। একদিন রাতে চায়ের দোকানে বসে সে বলল, এসব মানুষের বানানো গল্প, ভূত বলে কিছু হয় না। বৃদ্ধ হরিপদ কাপা গলায় বলল, বাবা, রাতের পর জঙ্গলের দিকে যাস না, কালাচাঁদ মানুষ নয়। রতন হেসে উত্তর দিল, দেখব তো সেই ভূতটা কেমন। সেদিন ছিল অমাবস্যা, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। রাত প্রায় 12টা। রতন হাতে টর্চ নিয়ে একাই বেরিয়ে পড়ল জঙ্গলের দিকে। হাওয়ায় কেমন পচা গন্ধ, দূরে শেয়ালের ডাক। জঙ্গলের ভেতর ঢুকতেই সে শুনতে পেল, চপ চপ, যেন কেউ কিছু চিবোচ্ছে। রতনের বুকের ভেতরটা কেঁপে উঠল। তবু সাহস করে টর্চের আলো ফেলতেই সে জমে গেল। একটা বিশাল কালো অবয়ব বসে আছে, সামনে একটা মানুষের দেহ, আর সেই দেহের বুক চিরে মাংস ছিঁড়ে খাচ্ছে সে। লোকটার মুখ রক্তে ভরা, চোখ দুটো জ্বলছে আগুনের মতো। হঠাৎ সে মুখ তুলে তাকালো। রতন বুঝল, এটাই কালাচাঁদ। তার ঠোঁটের কোণে মানুষের মাংস ঝুলছে। সে বিকৃত গলায় বলল, অনেকদিন পরে তাজা মানুষ পেলাম। রতনের হাত থেকে টর্চ পড়ে গেল। সে প্রাণপণে দৌড়াতে লাগলো, কিন্তু পিছন থেকে ভারী পায়ের শব্দ ক্রমেই কাছে আসছিল। ধপ ধপ ধপ। হঠাৎ রতন অনুভব করল, কেউ তার কাঁধে বরফ শীতল হাত রাখল। সে ঘুরে তাকাতেই দেখল কালাচাঁদের মুখ একেবারে সামনে। পচা মাংসের গন্ধে বমি চলে আসছিল। কালাচাঁদ ফিসফিস করে বলল, মানুষের মাংস খুব মিষ্টি জানিস। তারপর ভয়ঙ্কর চিৎকার শোনা গেল জঙ্গলের ভেতর। পরদিন সকালে গ্রামের লোকেরা জঙ্গলের ধারে রতনের ছিন্নভিন্ন দেহ খুঁজে পেল। বুকের মাংস নেই, চোখ দুটো উপড়ে নেওয়া। সেদিনের পর থেকে আতঙ্ক আরও বেড়ে গেল। কেউ আর সূর্য ডোবার পর বাইরে বেরোতো না। কিন্তু কয়েক মাস পরে গ্রামের স্কুল শিক্ষক নির্মলবাবু সিদ্ধান্ত নিলেন, এভাবে ভয় বাঁচা যায় না। তিনি শহর থেকে এক তান্ত্রিক ডেকে আনলেন। তান্ত্রিকের নাম ছিল ভৈরবনাথ। কপালে ছাই, গলায় রুদ্রাক্ষের মালা। তিনি গ্রামের সব কথা শুনে বললেন, কালাচাঁদ সাধারণ ভূত নয়, নরখাদক প্রেত। মানুষের মাংস খেতে খেতে সে অপশক্তিতে পরিণত হয়েছে। অমাবস্যার রাতে শ্মশানের পাশে যজ্ঞ শুরু হলো। চারদিকে মন্ত্রোচ্চারণ, গ্রামের সবাই ভয়ে দূরে দাঁড়িয়ে। হঠাৎ ঝড় উঠল, আগুন কাঁপতে লাগলো। তারপর অন্ধকার ফুঁড়ে দেখা দিল কালাচাঁদ। তার শরীর আধপোড়া, মুখে রক্ত, আর চোখ দুটো লাল আগুনের মতো। সে গর্জে উঠল, কে আমাকে থামাবে। ভৈরবনাথ মন্ত্র পড়তে লাগলেন, কিন্তু কালাচাঁদ হঠাৎ ঝাঁপিয়ে পড়ে তাকে মাটিতে ফেলে দিল। সবাই চিৎকার করে পালাতে লাগলো। ঠিক তখনই ভৈরবনাথ নিজের রক্ত আগুনে ছুঁড়ে দিয়ে চিৎকার করলেন, অগ্নিদেব, এই অপশক্তিকে গ্রাস করো। হঠাৎ আগুন বিশাল শিখায় রূপ নিল। কালাচাঁদ যন্ত্রণায় চিৎকার করতে লাগল। তার শরীর জ্বলতে শুরু করল। সে গর্জন করে বলল, আমি আবার ফিরব, মানুষের রক্ত আমাকে ডাকবে। তারপর ধীরে ধীরে সে ছাই হয়ে গেল। সেই রাতের পর গ্রামে আর কেউ নিখোঁজ হয়নি। কিন্তু আজও শালবনের মানুষ বলে,
অমাবস্যার গভীর রাতে জঙ্গলের দিক থেকে কখনো কখনো চিবনোর শব্দ ভেসে আসে। চপ চপ চপ, আর